আমরা একটি নক্ষত্রের ক্ষমতা সম্পন্ন গ্রহে বসবাস করি। এই নক্ষত্র আমাদের দিনগুলো আলোকিত করেছে। রাতের সব নক্ষত্রের চেয়েও এই নক্ষত্র আমাদের দিয়েছে বেশি আলো, বেশি শক্তি। এই নক্ষত্রটি সবচেয়ে যে উজ্জ্বল তা নয়, এটি সবচেয়ে বেশি উত্তপ্ত নয়, কিন্তু নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছে। আমাদের অস্তিত্বের জন্য এই নক্ষত্রটি প্রয়োজন। এই নক্ষত্রকে আমরা বলি সূর্য। সূর্য এই গ্রহে আমাদের জীবনকে কিভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায়। আমাদের বনকে সবুজ করেছে, সমুদ্রকে নীল করেছে, পৃথিবীর চারদিকে আলোর ঝলকানি বইয়ে দিয়েছে। কিন্তু সূর্য একমাত্র নক্ষত্র নয়, বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কল্পনা করুন তো, যেসব নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল, তাদের ছাড়া আমরা এখানে থাকতেই পারতাম না। সূর্যের নিজেরও অস্তিত্ব ছিল না, চন্দ্রও না। আমাদের এই সৌরজগতে কোনো গ্রহই থাকতো না। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন। নক্ষত্রমণ্ডলীর মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে। নক্ষত্রগুলোকে মিটি মিটি আলোক বিন্দু মনে হয়, মখমলের মতো অন্ধকার আকাশে ওরা চলে। কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত, গ্যাসের ঘূর্ণায়মান গোলা, যা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়। খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডে ৩টি মাত্রা নিরূপণ করেছেন। তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন। সৌরজগতে নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমাদের চারপাশে যা দেখা যায়, তার জন্য নক্ষত্রগুলোর কি কোনো ভূমিকা আছে? আমি জায়েদ ইকবাল, আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে দেখব। আমাদের প্রথম বাধা অনেক অনেক দিন আগে, ১৩০০ কোটি বছর আগে কোনো নক্ষত্রই ছিল না।